হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই মাত্র জাস্ট কল্যাণীর বাড়িতে আসলাম। ঘড়িতে এখন বাজছে সকাল ওই 11টা মতো। আর আদিকে এই যে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর এই গাড়িটা পেয়ে ও ভীষণ খুশি। আর আমিও এদিকে এসে ঝটাপট করে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর মানে যেগুলো নিয়ে আসি আর কি সেগুলো একটু সেট আপ করে নিই। আর এবার আদির বইও সব নিয়ে এসেছি, কারণ এখানে এসে না ও কয়েকদিন থাকলে একদম পড়তে বসে না। তার জন্য বাড়িতে গিয়েও ও আর পড়তে বসতে চায় না, অভ্যাসটা একদম বাজে হয়ে যায়। তার জন্য এবার বইগুলো আগে নিয়ে এসেছি, আর কিছু আনি আর না আনি। আর এইখানে মা করছে আমাদের জন্য রান্না। তো এই গাড়িটা ওর জন্মদিন উপলক্ষে এই বাড়ির থেকে দেওয়া হয়েছে। তো কালকেই গাড়িটা কিনে নিয়ে আসা হয়েছে। আর আজকে সকালবেলায় এসে আদি দেখে জাস্ট মানে খুশি হয়ে গেছে। জন্মদিন এখনও এক সপ্তাহ বাকি। তো গতকালকে ওর পাপার থেকে যে গিফটটা পাওয়ার সেটা পেয়ে গেছে বাড়িতে। তো সেটাও ভীষণ খুশি। তো সেই ভিডিওটা একটু কদিন বাদে আমি দেবো, কারণ ওটা এখনও সেট করা হয়নি। গিফটটা ঠিকঠাক করে সেট করা হয়ে যাক, নিশ্চয়ই দেবো। আর আজকে আবার এসে এইখানে নতুন আরেকটা গাড়ি পেয়েছে। তো তার জন্য ও ভীষণই আনন্দে রয়েছে। আর দুটো গিফটই ভীষণ পছন্দের, পাপার থেকে যেটা পেয়েছে সেটাও, আর এটা মামা বাড়ির থেকে যেটা পেয়েছে সেটাও। আজকে সারাদিন কি করলাম না করলাম তার ভিডিও খুব একটা বেশি যাবে না, তার কারণ আজকে হচ্ছে রথ। আর রথটা কিভাবে আমরা কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবার এই দিনটা খুব ভালো কাটুক। আশা করছি আমার ভিডিওটা যখন যাবে তখন রথ শেষ হয়ে গেছে, যদিও উল্টো রথটা কিন্তু বাকি থাকবে। তো আমাদের রথের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কল্যাণীতে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে এই রথযাত্রা। কারণ ওই বাড়িতে থেকে ওর পাপার যেহেতু ছুটি নেই, তো ওকে আমি রথ কিনে দিইনি, কারণ আদিকে এখনও সেভাবে সামলে উঠতে পারি না রাস্তায় হেঁটে হেঁটে। কোলে ঠিক আছে, তো ওকে সামলাবো না রথ সামলাবো, তো রথটা নিয়ে বেরোতে হবে, ঘুরতে হবে। তাই ভাবলাম যে না থাক, সামনের বছরই ওকে রথ দেবো, ও আরেকটু বড় হবে, বুঝতে শিখবে। সেই কারণে এইবার হচ্ছে ওকে নিয়ে এসেছি কল্যাণীতে, যে সেন্ট্রাল পার্কে রথটা মানে রথের যে মেলাটা হয়, তো সেইখানে ওকে নিয়ে যাব। আর যখন ও একটু বড় হবে, মানে সামনের বছর থেকেই তো রথ টানতে বেরোবে, তখন আর এইখানে আসা হবে না বা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা হবে না। তার জন্য ভাবলাম থাক, এখনও যখন সেটা স্টার্ট হয়নি তো নিয়ে যাই। আর আরেকটা কারণও এবার রথ টানেনি, তার কারণ উল্টো রথ যেই দিনকে না সেই দিনকে ওর জন্মদিন পড়েছে। তো সোজা রথটা টেনে রেখে দেবো, উল্টো রথের দিন টানবো না, সেটা একটা মানে বাজে দেখাবে। তার জন্য ভাবলাম যে এবছর থাক। আর ও তো গাড়ি নিয়েই পড়েছে, আজকে সারাদিন মনে হয় এটা নিয়েই থাকবে। তো এই যে ঘড়িতে এখন বাজছে দুপুর 1:45 মতন। আর আজকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে দিয়েছি, যে যাতে ও ঘুমিয়ে পড়ে, কারণ তাড়াতাড়ি উঠতে পারে, না উঠলে তো নিয়ে যেতে পারবো না। তো এই যে বাবার কাছে আজকে ও প্রথম ঘুমালো। এর আগে কখনোই ও দাদুর কাছে ঘুমায়নি, আজকে দেখলাম ঘুমিয়েও পড়েছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি রথের জন্য। আর আদিকে আমি আনিনি, ফার্স্টে আমি দেখবো কোথা দিয়ে যায় বা কখন, তো তারপরে আমি আদিকে নিয়ে আসবো। তো এই যে এখানেই আসছে। আর মোটামুটি সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে জয়েন করবে বলে। এই যে এখান দিয়ে সবাই নামছি টোটো করে এই করে জয়েন করবে বলে। যারা মোটামুটি কল্যাণীবাসী আছেন তারা সবাই ভীষণ পছন্দ করে। আর সবাই আজকে এই যখন রথটা যায় বাইরে বেরিয়ে আসে, সবাই অনেকে তো জয়েনও করে, আবার কেউ কেউ নিজের বাড়ির সামনে থেকে দেখে। সত্যি মানে এত ভালো লাগে রথের দিনকে ওদের এই যে এই শোভাযাত্রাটা, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে কল্যাণী লেক পার্কের এখানে যে ইসকনের মন্দির আছে সেখান থেকেই এটা বার করে। এটা নিয়ে গিয়ে সেন্ট্রাল পার্কের যে মাঠে মেলাটা হচ্ছে, তো সেইখানে প্যান্ডেল করে একটা মন্দির মতন করা হয়। সেইখানে এই জগন্নাথ ঠাকুরকে রাখা হয়, এই 7 দিন থাকে। তারপরে যখন শেষ হয়ে যায় মানে উল্টো রথের দিনকে, সেই ঠাকুর নিয়ে এসে আবার ওদের এই লেক পার্কের সামনে যে মন্দিরটা আছে সেইখানটাতে রেখে দেওয়া হয়। ইসকনের মন্দির, আর এটা কিন্তু সেইভাবেই হয়, মানে ইসকনের ওখানে মায়াপুরে যেরকম স্টাইলে রথযাত্রা হয় এখানে কিন্তু সেই স্টাইলেই হয়। এইখানে মোটামুটি প্রচুর লোক হয়েছে যারা আর কি এই মন্দিরের সাথে যুক্ত আছেন, তারাই মানে মেনলি উদ্যোগ নিয়ে এটা করে। আর এছাড়াও মানে প্রচুর লোক জয়েন করে এখানে, যে সামনে সব টোটো করে বা অনেক দূর দূর থেকে অনেকে এসে দেখি দাঁড়িয়ে রয়েছে যে আসলে এখানে এদের সাথে জয়েন করবে। যেহেতু মেন রাস্তা দিয়ে যায় তার জন্য পুলিশ প্রশাসনও রয়েছে। আর দড়িটার মাঝখানে যে জায়গাটা থাকে, তো সেইখানটাতে ওরা ঝাড় দিতে দিতে যায়, যেহেতু রথটা যাবে তো অবশ্যই সেখানটা ঝাড় দিতে হবে। এবং সবাই এসে এসে কী করছে, দড়ির ভেতরে, দড়িটা তো ধরছেই টানার জন্য, মাঝখানে ভেতরে ঢুকে ওইখানে একটু ঝাড় দিচ্ছে, যে এটা তো পুণ্যির কাজ, তো ঝাড় দিয়ে আবার চলে যাচ্ছে। এরকম মানে খুব ভালো লাগছে এই দেখতে। আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন, যারা ঘরে বসে আছেন, যারা বেরোতে পারেননি বা যারা এইটা দেখতে পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটা।
জগন্নাথ নিবাসের রথের মহারথী চলছে, আপনারা মহারথী দর্শন করুন। মহারথী করে আবার রথের রথী করে আপনারা টানবেন, যখন বলা হবে তখন টানবেন। জানানো যাচ্ছে আপনারা আসুন, প্রভু জগন্নাথকে দর্শন করুন। সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সমস্ত এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা আসুন, প্রভু জগন্নাথকে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। ইসকন কল্যাণী জগন্নাথ দিবসের রথ, কল্যাণী লেক পার্ক জগন্নাথ দিবসের রথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সমস্ত এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা আসুন, প্রভু জগন্নাথকে দর্শন করুন। কল্যাণী লেক পার্ক ইসকন কল্যাণী জগন্নাথ দিবসের রথ, জগন্নাথ দিবসের রথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সমস্ত এলাকা। এখানে দেখুন সবাই তালে তালে কি সুন্দর নাচ করছে, আর সবাই না মায়াপুরের ড্রেসের মতনই ড্রেস আপ করার চেষ্টা করেছে, যেহেতু ইসকন থেকে এটা মানে বার করা হয় রথটা। তো সেন্ট্রাল পার্কের কাছে পৌঁছে গেছি আমরা। তো আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো যে আদি এখানে আসার আগে আরও একটা রথ টেনেছিল, তার ভিডিও চলুন দেখে আসি। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ গুরু কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই যে আমাদের বাড়ির একদম সামনে, তো ওদের বাড়িতে এই রথটা টানা হয়, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো আদি আমরা যখন বেরোচ্ছিলাম আর কি, তখনই ওদের রথটা বার করেছিল। তো যেহেতু আমরা চলে আসবো তাই জন্য আদিকে একটু টানিয়ে, মানে এখন ওটা ফাইনালি টানছে না, তো জাস্ট আমরা থাকবো না, আদি চলে আসবে, বাচ্চা তো তাই জন্য আর কি ওকে টানিয়ে দিয়েছিল একটু, ব্যাস। তারপরে আবার চলে আসলাম সেন্ট্রাল পার্কের ওখানে। তো ওখান থেকে না রথটা নিয়ে মানে সেন্ট্রাল পার্কের সামনে থেকে না ওরা কোথায় গেল, মানে ঘুরছিল। অন্যবার কি হয় এখানে চলে এসে মাঠের ভিতর দিয়ে দেয়, কিন্তু এবার আরেকটু বেশি হয়তো ঘোরাচ্ছে। তো তার জন্য আমরা আর অতটা যাবো না, কারণ ওয়েদার তো এতক্ষণ রোদ ছিল, কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। তো বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, এখানে একটু জাস্ট ঘুরেই চলে যাব। দুপুরবেলাতে এত বৃষ্টি হচ্ছিল, ভাবতে পারিনি যে বিকালের দিকটা আবার রোদ উঠবে। তার জন্যই প্রথমে আমি একা বেরিয়েছিলাম যে দেখি কত দূর আদৌ এসছে, কারণ ওয়েদার এই রোদ এই বৃষ্টি। তো ওই যে এক্সপেরিমেন্টাল স্কুলের ওইখানটাতে গিয়ে দেখলাম যে তখন বেরিয়েছে। তো আমি তারপরে বাড়িতে চলে গিয়ে আদিকে নিয়ে ITI মোড়ের ওখান থেকে সেন্ট্রাল পার্ক অবধি এইটুকুনি আদিকে নিয়ে এসেছি, কারণ খুব একটা বেশি ওকে নিয়ে যায়নি। এই যে ওকে এখানে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছি, তবে এইটুকুনি জায়গায় একটু পরিষ্কার আছে, আদারওয়াইজ পুরো মাঠটার মধ্যে কাদা। প্রত্যেক বছর তাই হয়, রথে তো বৃষ্টি হবেই, আর এই মাঠে সাংঘাতিক কাদা। তো ওই যে সামনে যে প্যান্ডেলটা করেছে ওইখানটাতে হচ্ছে জগন্নাথ দেব এসে থাকবেন, আর এই অপোজিটে আরেকটা যে প্যান্ডেল করেছে ওইখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ওইরকম জায়েন্ট স্ক্রিন একটা করে, স্ক্রিনের মধ্যে সমস্ত এই যে এখন রথটা যেখান দিয়ে ঘুরছে তার লাইভ টেলিকাস্ট হচ্ছে, তারপরে এর পরে যে অনুষ্ঠানগুলো হবে সেইগুলো বা বিভিন্ন রকমের জিনিস ওইখানটাতে হবে। আর প্রচুর চেয়ার করে দেওয়া আছে, সেখানে সবাই বসে। আর ইসকনের যে লোকজন আসে তারা ওইখানে গান বাজনা, তারপরে অনেক কিছু বক্তৃতা দেওয়া সেই সমস্ত হয়। আর এইখানটাতে দেখুন রথটা নিয়ে এসে এখানে দাঁড় করাবে, তার জন্য কি সুন্দর রঙ্গোলির মানে দিয়ে ডিজাইন করছে। এখনও রথ নিয়ে মাঠে পৌঁছায়নি, তাতেই এইরকম ভিড়। তো যখন রথটা নিয়ে আসবে তো তারপরে প্রচুর ভিড় হবে, তার জন্যই ভাবলাম যে এখনও ওয়েদারটা ভালো আছে, ফাঁকায় ফাঁকায় একটু ঘুরে আসি, পরে আর আসি কি না আসি তার ঠিক নেই। তো এই কারণেই আর কি আসা। তো এটার ভেতরে যাব না, এটার ভেতরে খুব সুন্দর করে ফুল দিয়ে কাজ করে, আর প্রচুর বড় জায়গা, বসারও জায়গা, ফ্যান ট্যান সমস্ত কিছু আছে। কারণ ওই যে বললাম অনেক দূর দূর থেকে লোক কিন্তু আসে, যারা মানে এই ঠাকুরের দীক্ষিত ইসকনের লোকজন প্রচুর দূর দূর
থেকে আসে, তার জন্য এরকম তাদের বসার জায়গা করে। আর আরেকটা সাইডে না ওই রকম গজা যেগুলো হয়, মানে পুরীতে যে গজা পাওয়া যায়, তো সেইটারও একটা স্টল করে মহাপ্রভুর ভোগ বলে। তো সেইখান থেকেও আপনারা চাইলে ওই পুরীর গজাটা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আদিকে এইখানে এই যে মা একটু জল খাইয়ে দিচ্ছে, ও মানে এখানে এসে এত খুশি হয়েছে। আর ওর এটা দেখার জন্যই আমি কিন্তু কষ্ট করে আবার কল্যাণী এসেছি। এখন যদি ও বাড়িতে থাকতো তাহলে ঘুমাতো, আর না হলে ওই জানলা দিয়ে বারান্দা দিয়ে যে রথ যেত পাড়ার ওইগুলোই হয়তো দেখতো। তো এখানেও মজা করছে, সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর ওয়েদারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এই যে বেলুন দেখতে পেয়েছে, টানছে তার জন্য যে বেলুন দাও এবার। ওর আর কোনো কিছু নেশা নেই, শুধু বেলুন। এই সময়টাতে না পুরো সেন্ট্রাল পার্কের মাঠটা পুরো মনে হয় মায়াপুরের ছোঁয়া আর কি, পুরো ইস্কনের মতন গান বাজনা, এত ভালো লাগে এই সময়টা। এই 7 দিনই এটা থাকবে, মানে উল্টো রথ অবধি এটা থাকবে। এই মাঠটা এমনই একটা মাঠ, যখন কোনো রকস্টার গান করে তখন মাঠের পুরো চেহারাটাই পাল্টে যায়। যখন হোলি হয় পুরো হোলির সময় চেহারা পাল্টে যায়। দুর্গাপুজোর সময় এক এক দিন এক এক রকম চেহারা নেয় আর কি, আকার ধারণ করে। আর রথের সময় পুরো মায়াপুরের মতন আকার ধারণ করে। তো হয়ে গেল আমাদের ঘোরা, এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। আদির জন্য একটা বেলুন, আর মেলায় আসলে যেটা হয় জিলেপি। তবে ফুচকাটা খেতে পারলাম না, কারণ মনে হলো যে বৃষ্টি এক্ষুনি আসবে, তাড়াহুড়ো করে তাই চলে আসলাম। আর এই যে বাড়িতে এসে আদির মা নিয়ে গেছিলো মেলাতে, ও আদির জন্য এই যে একটা গিফট নিয়ে এসছে। আর আদি কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছে প্রথমে নিতে, ফার্স্টে তাকালো, মানে যেহেতু এখন মা রয়েছে ওর সামনে তাই মার দিকে তাকালো যে নেবে কি নেবে না। তা বললো নাও। তারপরে এখানে যদি আমি থাকতাম তা আমার দিকে তাকাতো যে নেবে কি নেবে না। আর এখনও লজ্জা লজ্জা পাচ্ছে একটু। থ্যাংক ইউ মানি বলো। হেভি লাগে। নিয়ে আসো বাবা, নিয়ে আসো। আর এই যে বাবার পেছনে পড়েছে, বাবার সাথে বল খেলছে। এইখানে এসে কিছুতেই বাবাকে ছাড়তে চায় না, কেন জানি না সব সময়। আর ছোটোবেলায় কিন্তু বাবাকে দেখেই আগে কাঁদতো, কি কাঁদতো আগে বাবাকে দেখলে। আর এখন কিছুতেই ছাড়বে না, দোকানে যেতে দেবে না বাবাকে, বাবার সাথে খেলবে, ওনার সাথে ঘুমাবে, সব কিছু। তো যাই হোক, ওকে এখন রাতের খাবারটা খাওয়াচ্ছি। তো সবাই করছি গল্প, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এখন বিছানা চলে এসছে। এই যে বালিশটা পেয়েছে, বালিশের উপর দাঁড়িয়েছে। তাই বলছি তাহলে তুই স্টেজে দাঁড়িয়েছিস, একটা গান কর। স্টেজে যাও, স্টেজে। স্টেজ এবার করো। আই উঠেছে আমাদের সামনে, এখন একটা গান করে শোনাবে। করো। তো ওর পিছনের থেকে এই গানটা শিখেছে, তেরা নাম লিয়া। তো সেই গানটাই করছে এখানে, আর হেসে মানে লজ্জা পাচ্ছে যা। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই তাহলে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।